মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী, পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন মন্ত্রীরা এখানে উপস্থিত, সরকারি আধিকারিক এবং আজকের এই অভিনব উদ্যোগকে স্বাগত জানাতে যারা এখানে সকলে সমবেত হয়েছেন প্রত্যেককে অভিনন্দন জানাচ্ছি। পশ্চিমবঙ্গে একটা নতুন যুগের শুরু হয়েছে। দীর্ঘ ৪৯ বছরের একটা শিল্পের বন্ধ্যাত্বের খরা কাটিয়ে এক নতুন যুগের সূচনা হচ্ছে, তৈরি হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, কোনো দলের সরকার নয়। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে এবং আমাদের গৃহমন্ত্রী শ্রদ্ধেয় অমিত শাহের অভিভাবকত্বে পশ্চিমবঙ্গে শিল্পায়ন হবে, পশ্চিমবঙ্গে বিনিয়োগ হবে। বেঙ্গল মিনস বিজনেস, ডেস্টিনেশন বেঙ্গল, এগুলো কোনো স্লোগান থাকবে না। আগামী ৮-১০ মাস পরে, ১ বছরের মধ্যে পশ্চিমবঙ্গের মানুষ নতুন পশ্চিমবঙ্গকে চিনবে। আর এখান থেকে কোনো বিনিয়োগ বাইরে চলে যাবে না। যে ফ্লাইট অফ ক্যাপিটাল বন্ধ করতে বিগত সরকারগুলো সম্পূর্ণ ব্যর্থ হয়েছিলেন, আমাদের রাজ্যটাকে একটা পরিযায়ী শ্রমিক প্রডিউস করার রাজ্য তৈরি করে দেওয়া হয়েছিল, তার থেকে আমরা বেরিয়ে এসেছি। আজ পৃথিবীর অন্যতম দৃষ্টান্ত স্থাপন করা একটি কোঅপারেটিভ সংস্থা আমূল, যে ছোট থেকে বড় হয়েছে একটা নির্দিষ্ট গতি, একটা নির্দিষ্ট রূপরেখাকে সামনে রেখে, সেই গতিপথকে আরো মসৃণ করে তারা পশ্চিমবঙ্গে প্রবেশ করেছেন। শুধু আমূলই নয়, আগামী দিনে অনেকে আসবেন, কেউ পশ্চিমবঙ্গকে দূরে সরিয়ে রাখতে পারবে না। আমাদের পাহাড় আছে, আমাদের নদী আছে, আমাদের মেধা আছে, আমাদের টাকা আছে, আমাদের উর্বর জমি আছে, আমাদের 3টে আন্তর্জাতিক সীমানা আছে, 3টে রাজ্যের সঙ্গে সীমানা আছে। আজকে সবাই আসবে, সবাই আসুন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে নতুন শিল্পায়নের জোয়ার আনতে যে উদ্যোগী হয়েছেন আমাদের মাননীয় গৃহমন্ত্রী শ্রী অমিত শাহ, তার উদ্যোগে, তার উৎসাহে, তার অনুপ্রেরণায় আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এক নতুন বাংলা আপনাদের উপহার দেবেন। সোনার বাংলা শুধু স্লোগান নয়, সোনার বাংলা সোনার বাংলা হবে। আজকের দিনে যারা আজকে আমাদের এখানে শিল্প স্থাপন করেছেন, সেই আধিকারিককে, আমাদের গুজরাট বিধানসভার মাননীয় স্পিকার সাহেবকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, সকলকে অভিনন্দন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন।